হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি বায়োলজির আমাদের যে লেকচার ছিল রক্তের শ্রেণী বিভাগ। আগের আমরা ভিডিওতে দেখেছি পার্ট 1-এ। তো তোমরা চাইলে ওই ভিডিওটা আগে আমাদের নিচে দেওয়া আছে, ওটা আগে দেখে এসে এই ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ আমাদের ব্লাড যে গ্রুপ আছে, 4টে গ্রুপ, এ বি এবং এ বি আর একটা হচ্ছে ও। এই 4টা গ্রুপের ক্ষেত্রে যেটা মাস্ট ইম্পর্টেন্ট জানার জন্য সেটি হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। ওই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বেসিক জিনিস সেটা কি, সেই জিনিসটা জানার জন্য আগে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা নিচে লিঙ্ক তোমরা দেখতে পাবে, ওটাতে ক্লিক করে আগে ভিডিওটা আগে তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওটা। আচ্ছা, তারপরে যেটা আমরা দেখবো, আমাদের যে আজকে যেটা দেখবো, প্রতিটা মানুষের অবশ্যই জানা দরকার যে কোন মানুষের ক্ষেত্রে কোন ব্লাড থাকে। আর আমরা যখন হসপিটালে যাই আমরা অবশ্যই দেখতে পাবো যে একজন মানুষের যখন ব্লাড দরকার হচ্ছে তাকে কিভাবে ব্লাড নার্সরা বা ডক্টররা কালেক্ট করে দিচ্ছেন, সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, আমরা ছোট করে একটা ধারণা নেব, যেটা অবশ্যই জানা দরকার স্টুডেন্টদের জন্য যারা এই নিজেদের বায়োলজি সাবজেক্ট অবশ্যই রয়েছে, তার তো অবশ্যই জানা এটি দরকার। তো যেটা কি, 4টা আমাদের শ্রেণী বিভাগ: ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, আর ব্লাড গ্রুপ এ বি, আর একটা ব্লাড গ্রুপ ও। তো এদের যেটা জানতে হবে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন। তো যাদের ব্লাড গ্রুপ এ তাদের অ্যান্টিবডি থাকবে বি, যাদের ব্লাড গ্রুপ বি তাদের অ্যান্টিবডি কি থাকবে এ, আর যাদের ব্লাড গ্রুপ হচ্ছে এ বি তাদের কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না। আর যাদের ব্লাড গ্রুপ ও তার কিন্তু দুটোই অ্যান্টিবডি থাকবে, ব্লাড গ্রুপ এ আর ব্লাড গ্রুপ বি, এ বি এই দুটোই অ্যান্টিবডি থাকবে ও এর ক্ষেত্রে। আর এ বির ক্ষেত্রে কোনো কিন্তু অ্যান্টিবডি থাকবে না। আর ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে বি, আর ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে এ। তো এটা বেসিক জিনিস, এটা অবশ্যই তোমাদের জানা দরকার। আর যেটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন কি হবে না, ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে অ্যান্টিজেন এ থাকবে আর ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন বি থাকবে, এভাবেই হবে আর কি। কিন্তু মেনলি যেটা যেটা আমাদের স্ক্রিনে তোমরা ফটোটা দেখতেই অবশ্যই পাচ্ছ যে ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিজেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি চার্টে একটু ওপর নিচে থাকতে পারে। ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে বি, আর ব্লাড গ্রুপ বি এর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকবে এ। আর এ বি আর ও, এই এ বি আর ও এর ক্ষেত্রে এ বি থাকবে অ্যান্টিবডি, এর হচ্ছে কোনো অ্যান্টিবডি থাকবে না, ওই জন্য নীল লেখা হয়, NIL, নীল, কোনো অ্যান্টিবডি থাকবে না। আর ও এর ক্ষেত্রে দুটোই অ্যান্টিবডি থাকবে, এ ও বি। আর অ্যান্টিজেন এর ক্ষেত্রে এ থাকবে, বি এর ক্ষেত্রে বি থাকবে, আর এ বির ক্ষেত্রে কোনো কিন্তু কি বলে, হ্যাঁ, এ বির ক্ষেত্রে অ্যান্টিবডি দুটোই থাকবে, অ্যান্টিজেন দুটোই থাকবে। একটু তোমরা চারটা দেখে নেবে, একটু চারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে অ্যান্টিজেন থাকবে এটার এ বি, আর এটা নীল থাকবে। তো একটু আমি বলে দিই যে একটু ডিটেলসে ব্যাপারটা কি হলো, যে অ্যান্টিজেন কি হয়। অ্যান্টিজেন বাইরে থেকে বিজাতীয় বস্তু যেটা প্রবেশ করলে আমাদের শরীরে রোগ সৃষ্টি হয়, এটা অবশ্যই তোমরা দেখবে আমাদের নিচে দেওয়া রয়েছে। তো এর ক্ষেত্রে অ্যান্টিজেন এ, বি এর ক্ষেত্রে অ্যান্টিজেন বি, আর এ বির ক্ষেত্রে অ্যান্টিজেন এ বি, আর ও ব্লাড গ্রুপ ক্ষেত্রে নীল হয়, কোনো অ্যান্টিজেনই থাকে না। অ্যান্টিজেন না থাকার কারণে এ কিন্তু সর্বজনীন দাতা হয়, ইউনিভার্সাল ডোনার, সবাইকেই রক্ত দিতে পারে এই ও ব্লাড গ্রুপের মানুষরা। আর অ্যান্টিবডি এ ব্লাড গ্রুপের বি, বি ব্লাড গ্রুপের এ, আর এ বি ব্লাড গ্রুপের অ্যান্টিবডিটা নীল হয়, যার জন্য এ হচ্ছে সর্বজনীন গ্রহীতা। এ বি ব্লাড গ্রুপের মানুষরা কি হয়, সবার কাছ থেকে রক্ত নিতে পারে, কেন না তাদের কোনো অ্যান্টিবডি নেই। আর ও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে এ বি। তো অতএব তোমরা এটা দেখে মিনিমাম যেটা ধারণা তোমরা আশা করে নিতে পারলে। তো মেনলি অ্যান্টিবডি আর অ্যান্টিজেন কাকে বলে এটা আগে বুঝে নেবে, বোঝার পরে এই ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের রক্তের ব্লাড গ্রুপ সম্বন্ধে বেসিক ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমরা আরো কি সমস্ত ভিডিও চাও, এবং একটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।